আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, হাতে মাত্র 14 দিন। বিগ ব্রেকিং নিউজ, এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আধার কার্ড। তো আধার কার্ড নিয়ে কি বিরাট পরিবর্তন করতে হলো বা করে দিল, হাতে মাত্র 14 দিন কিসের জন্য সময় দেওয়া হলো, কি কাজ করতে বলা হলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্ব অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে। এমন অবস্থায় আধার কার্ড সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে, ফলে নানা ধরনের জটিলতা কাটবে। এবং তারপরে যদি আমরা দেখি, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আধার অথেন্টিকেশন পরিসর বৃদ্ধির ফলে সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের কিন্তু তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য, আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন 2025-এর অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারের বক্তব্য, এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকদের মধ্যে কিন্তু বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে। তারপরে যদি আমরা দেখি, এর আগে সম্প্রতি বাজেটের বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। এর ফলে কেওয়াইসি বা নো ইওর কাস্টমার প্রক্রিয়া আগের থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। এছাড়াও কেওয়াইসি নাম নথিভুক্ত থেকে তথ্য সংশোধন সহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার, আধার, প্যান কার্ড ইত্যাদি ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে। কেওয়াইসি রেজিস্ট্রির পাশাপাশি তথ্য সুরক্ষার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে এই বাজেটে। এবার কথা হচ্ছে 14 দিনের মধ্যে কি আপডেট করতে বলা হয়েছে। তো দেখুন, 14 দিন নয়, সময়টা আরও বেশি রয়েছে। কি করতে হবে, যারা ধরুন আপনাদের আধার কার্ডে লাস্ট 10 বছর ধরে কোনো রকম আপডেট করাননি, ধরুন আপনার 2014 সালে আধার কার্ড হয়েছিল, 2014 থেকে 2024-এর মধ্যে কোনো রকম আপডেট আপনি আপনার আধারে করাননি, সেক্ষেত্রে কিন্তু আপনার পিওএ এবং পিওআই অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি আপডেট করাতেই হবে। কিভাবে করাবেন এ নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, দেখে করতে পারেন। এবার এর মধ্যে 10 বছরের মধ্যে ধরুন আপনি কোনো রকম আপডেট করিয়েছেন, সেক্ষেত্রে আপনার আর আপডেট করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা করাননি তাদেরকেই কিন্তু এটা আপডেট করতে হবে। এবার কিভাবে বুঝবেন আপনাকে আপডেট করতে হবে কিনা, এর জন্য আপনাকে আপনার যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করলেই দেখিয়ে দিবে নোটিশ যে আপনাকে আপডেট করতে হবে কিনা। আপনারা যদি এই নিয়ে ভিডিও চান যে আপনি বুঝতে পারছেন না, পরবর্তীতে আমি একটা ভিডিও বানিয়ে দিই কিভাবে বুঝবেন কাদের করতে হবে কাদের করতে হবে না, তাহলে পরবর্তীতে কিন্তু আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই তার জন্য কমেন্টে কিন্তু জানাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।